হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমি মোটামুটি রয়েছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন বাজে সকাল 10:30, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর এই যে দেখো, এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি আগের দিন রাতের পরোটা আর সুজি দিয়ে। তো সেটাই খেয়ে নিয়ে ঘরের সকালে রান্নার কাজ তো সমস্তই কমপ্লিট। তো এখন চলে এসেছি ড্রেসিং টেবিলগুলো একটু গুছিয়ে নিতে। ড্রেসিং টেবিল সমস্ত আমার গোছানোই থাকে, আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি জায়গা মতো ঠিকঠাক করেই রাখা থাকে। কিন্তু কি বলো তো, যেহেতু অনুষ্ঠান আর কটা দিন বাকি, সেই কারণেই এগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি। সমস্ত কসমেটিক যদি যেভাবে সাজিয়ে সামনের দিকে রেখে দিই সেভাবে রাখি, বাড়িতে অনেক বাচ্চা আসার কারণে জিনিসগুলো এলোমেলো হয়ে যেতে পারে। তো সেই ভয়েই আমি কিন্তু ঠিকঠাক করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো ভিতরের দিকে রেখে দিচ্ছি, যাতে খুব সহজেই বাচ্চার হাতের নাগালে থাকে, মানে তারা খুব সহজে যেন জিনিসটা নষ্ট করতে না পারে। তো ভেবেই ভালো লাগছে যে এতদিনের অপেক্ষার অবসান এবার হবে, কেননা অনুষ্ঠান হবে 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 করতে করতে সেই অনুষ্ঠানের দোরগোড়ায় চলে আসলো। তো প্রত্যেকটা জিনিস এখন জোরদার করে লেগেছে। আগের দিন তোমরা যেমন দেখলে মুদিখানা আসলো, আজকেও ঠিক কথা আছে প্যান্ডেল করতে আসবে, কেননা সকালবেলায় অলরেডি প্যান্ডেলের সমস্ত বাঁশ বাড়িতে চলে এসছে। তো ওরা বিকেলের দিকে বলেছে প্যান্ডেলটা করে দিয়ে যাবে, মানে কমপ্লিট হয়তো একদিনে হবে না, কিন্তু কিছু কিছু করে 2-3 দিনে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো, আমার একটা সেলফ গোছানো হয়ে গেল, তো বাকি সেলফটাও এখন গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু বাড়িতে একা, তো আমাকে টাইম ম্যানেজমেন্ট করে এই কাজগুলো সারতে হচ্ছে। এই কটা দিন রান্নাবান্নাটা খুব শর্টে ছাড়ছি, আর গোছানোর কাজটা একটু বেশি প্রেশার রাখছি, না হলে কিন্তু একদমই পেরে উঠবো না। তো তারপরের দিন তো একদম সবাই চলে আসবে, তো সেই কারণে আজকে দেখলাম মোটামুটি যতটা পারা যায় সব কিছু গুছিয়ে রাখি। আর সবাই চলে আসবে বলতে মারাই একটু আগে করে আসবে, 2 দিন আগে করে না আসলে কি হবে বলো তো, সব কিছু আমি একা করে উঠতে পারবো না। আমার যেগুলো কাজ, যেমন ওয়ার্ড্রপ গোছানো, সাজের জিনিস গুছিয়ে রাখা, এইগুলো তো আমি পারবই, কিন্তু বাড়ির সমস্ত বড় বড় কাজগুলো যদি সঙ্গে মারা থাকে তাহলে কিন্তু সব কাজগুলো আমি একটু গুছিয়ে করতে পারি। তো চলো, এখন আমি তাওয়ালগুলোকে ঠিক মতো রেখে দিই। আর তোমরা তো আগে দেখেছো যে আমার ওয়ার্ড্রপ কেমনভাবে গোছানো থাকে, কিন্তু এখন আবারও সব কিছু এলোমেলো করে দিয়ে গোছাতে হচ্ছে, একটাই কারণ ওয়ার্ড্রপটা স্পেস বাইর করতে হচ্ছে। তো সেই জায়গাটাতে আমরা যে নতুন জিনিসগুলো পরবো, তো সেগুলোই যাতে রাখতে কোনো রকম অসুবিধে না হয়, জিনিসগুলো পরে যেন ফেলে না থাকে, সেই কারণে জায়গা বের করার জন্য যে জামা প্যান্টগুলো এখন খুব একটা দরকার লাগে না, কোথাও এলে গেলে লাগে, তো সেগুলোকে মোটামুটি অন্য জায়গায় রেখে দিয়ে জায়গাটা অনেকটা ফাঁকা করে ফেললাম। আর এদিকে তো যা যা জামা কাপড় ছিল নতুন কেনা, সেগুলোকে অল্টার করা, ঠিকঠাকভাবে সাইজগুলো দেখে নেওয়া, এগুলো তো কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলোকেই এখন এই যে তোমাদের দাদাভাই ট্রেলার থেকে নিয়ে এসছে, তো আমি ভাঁজ ভাঁজ করে রাখছি। আর হ্যাঁ, সমস্ত বিছানার চাদর কভার সব তো তোলা হয়েছিল কাচার জন্য, তো তারপর নতুন করে আর কিছু পাতিনি, মোটামুটি একটা পেতে রেখে দিয়েছি, কেননা একেবারে 2 দিন আগে থেকে নতুন চাদর পেতে দেওয়া হবে। তো চলো আমি তোমাদের বলি যে আমার কি হয়েছিল। তো কটা দিন একদমই ভিডিও দিইনি, একটাই কারণ, সেটা হলো আমার গলার ভয়েস, যেটা তোমরা শুনে বুঝতেই পারছো যে আমার গলার ভয়েস কতটা বাজে অবস্থায় রয়েছে। তো আমার থাইরয়েড আছে, আমি আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা দেখবে তোমাদের যাদের থাইরয়েড রয়েছে তাদের কিন্তু ওয়েদার চেঞ্জের জন্যই হোক বা মানে ঠান্ডা লাগার জন্যই হোক, হঠাৎ হঠাৎ করে কিন্তু গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়, মানে গলাটা ভারী হয়ে যায়। আমার কিন্তু একটু অল্প জার্নিতেই আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়, গলা ভারী হয়ে যায়। আর সাথে
গলা ব্যথা, গলা ভেঙে যাওয়া এই ব্যাপারটা কিন্তু কাজ করে, মানে এইরকম প্রবলেম হতেই থাকে। তো এরকম প্রবলেম অনেক দিন ধরেই হচ্ছে। মানে আমি যখন নবদ্বীপে শপিং করতে গেছিলাম তখন তো খুব রোদে গরমে শপিং করেছি, যার জন্য ঠান্ডা লেগেছিল। তো সেই ঠান্ডা লাগার ওষুধ খেলেও কিন্তু ঠান্ডা সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। তো সেই ঠান্ডা থেকে বসে গলাটা একেবারেই ভেঙে যায়। আর বাড়ির সমস্ত কাজ একা হাতে করতে গিয়ে সব সময়ের জন্য যে ঘামটা বসছে, তো তাতে কিন্তু আমার গলাটা ভেঙে যায়। আর ভিতরে যেহেতু ঠান্ডা ছিল তার জন্য টনসিলটাও বাড়ে। তো এটা ওটা করতে করতে কি বলো তো বন্ধুরা, যেহেতু বাড়িতে একটা কাজ, তো শরীরের দিকটা সত্যি কথা বলতে খুব একটা নজর দেওয়া হয়নি। সেই ব্যাপারটা দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে গলার বাঁ দিকে একটু ইনফেকশন টাইপের হয়ে গেছে, যেটার পরিমাণ ব্যথা কি বলবো তোমাদের, আমার কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে। তো আজকে আপাতত একটু ঠিক আছি, তাই তোমাদের ভয়েসটা দিতে পারছি। আর না হলে কিন্তু কোনো রকম কোনো ভয়েস দিতে পারছিলাম না, কোনো কথাই বলতে পারছিলাম না। আর আমার গলাটা যখন আওয়াজ একটু জোরে হয়ে যাচ্ছে, তখনই যেন মনে হচ্ছে গলার ভিতর থেকে জায়গাটা যেন চিড়ে যাচ্ছে। এই যে তোমাদের কথা বলছি, থেমে থেমে কথা বলছি, মানে একটা পার্ট কথা বলে যখন আমি থামাচ্ছি, সেকেন্ড পার্টটা যখন আবার আমি শুরু করছি, সেই টানটাতেই মনে হচ্ছে যেন গলার বাঁ দিকটা যেন চিড়ে গেল। তো এরকমটাই হচ্ছে। তো তারপর ওই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো একটা পার্সেল এসছে। তো এই যে এখন পার্সেলটা ওপেন করছি, আর এটার মধ্যে রয়েছে আমার একটা ফেস ওয়াশ। তো ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম একটা না, একটা ছেড়ে দুটো। তো আমি এই যে নাইকা থেকে আমার যে সমস্ত কসমেটিকের প্রোডাক্ট এগুলোই আমি নিয়ে থাকি। তো বেশ ভালো, এম ক্যাপিনটা বেশ কয়েক মাস ধরে ইউজ করছি, তো বেশ ভালো। তো বিকেল বিকেল করে একটা জায়গায় বেরিয়েছিলাম, তারপর ঘুরে এসে দেখলাম না, পার্সেলটা ওপেন করে দেখি ঠিকঠাক আছে কিনা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখো, এটা আমাকে ফ্রি দিয়েছে ফেস ওয়াশের সাথে, খুবই ছোট্ট একদম কিউট একটা ফেস স্ক্রাব না বডি স্ক্রাব। তো এটা একটা ফ্রি দিয়েছে, তো এটা আমি ইউজ করে দেখাও হয়নি, শুধুমাত্র ওই ফেস ওয়াশটা ইউজ করেছি। আর এই যে তোমাদের বলেছিলাম যে প্যান্ডেলের জন্য বাঁশ চলে এসছে, তো এই যে দেখো শুরু করে দিয়েছে, ছাদে প্যান্ডেল শুরু করে দিয়েছে, বাঁশগুলোকে তুলছে একে একে দাদারা। আর এই যে ছাদে বাঁশ পোতার জন্য এই রিংগুলো আমাদের রাজমিস্ত্রিদের দিয়ে আবারও লাগাতে হয়েছে। তো অনেকগুলো পরিমাণ বাঁশ লাগবে, কেননা উপরতলা নিচেতলা দুটো ছাদেই প্যান্ডেল করতে হবে। আর এই যে দেখো, বৃষ্টির কারণে চারিদিকটা কীরকম জমিগুলো জল হয়ে গেছে। আর আমার তো ভীষণ পরিমাণে চিন্তা হচ্ছে যে বার্থডেতে কী হবে, চারিদিকে এত জল এত জল, সব কিছু ঠিকঠাক হবে তো? তো সেটাই ভাবছি। তো দেখো আমাদের চারপাশের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি প্যান্ডেলে বাঁশ বাঁধার কাজ চলছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো।